আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাহমিদা ফেরদৌসের রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি যেই খাবারটা আপনাদের দেখাচ্ছি, ১ম এ আমি আপনাদের কাছে জানতে চাই কেমন লাগছে বলেন তো দেখতে? আসলে খাবারের জিনিস বলেন, খাবারের মানে যেটাই বলেন না কেন, খাবার, পোশাক যেটাই আগে দেখতে ভালো লাগে তারপরে কিন্তু খেতে ভালো লাগে। পোশাকের বেলায়ও দেখতে ভালো লাগলে পড়তে ইচ্ছে করবে, ঠিক না? তো আজকে আমি যেই খাবারটা দেখালাম সেটা কিন্তু এই যে আমি যেগুলো বাছছি, পরিষ্কার করছি, দেখতে পাচ্ছেন সেগুলো। কেউ কি বুঝতে পারছেন আমি কি পরিষ্কার করছি ঝেড়ে বেছে? এগুলো সুপার ফুড হিসেবে পরিচিত। এই দানাটা একটা শস্য দানা, এটার নাম হচ্ছে তিসি বীজ, ফ্ল্যাক্স সিডও বলে। তো আমি বেছে নিয়েছি, ঝেড়ে নিয়েছি, আর এখন আমি এগুলোকে টেলে নিব। এই যে কড়াই বসাই দিয়েছি চুলায়, লোহার কড়াইতে ভাজবো আমি। এই দেখেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন তিসি বীজ। তো এগুলোকে প্রথমে সুন্দর করে ভেজে নিতে হবে, ভাজতে হবে ধিমে আঁচে, মানে অনেক বেশি আঁচে দিলে পুড়ে যাবে। এটাকে আপনাকে মৃদু আঁচে মচমচে করে ভেজে নিতে হবে। এইটা আপনাকে ভাজতে হবে এমন ভাবে যখন দেখবেন যে ফুটছে, হ্যাঁ, মানে পুট পুট করে আওয়াজ করে খুব সুন্দর করে ফুটে আর ছিটবে। যখন দেখবেন ওইরকম হয়ে গেছে আর খুবই মিষ্টি একটা ঘ্রাণ বের হচ্ছে, তখন বুঝবেন যে তিসি বীজ ভাজা হয়ে গেছে। তো তিসি বীজ মানে আমরা অনেকভাবে খেয়ে থাকি। তিসি বীজের যে এত পরিমাণে উপকারিতা, আপনারা যদি না খান বা না জানেন, তো আপনারা চাইলেই গুগলে সার্চ করে দেখতে পারবেন। আমার প্রোফাইলে আমি একটা পোস্ট করেছি তিসি বীজ নিয়ে, ইন্টারনেট থেকে নিয়েছি। তো সেখানে আপনারা চাইলেই পড়ে নিতে পারবেন যে কি কি গুণাগুণ আছে। ওখানে আমি অনেকটা কাটছাঁট করে দিয়েছি, কারণ অনেক বড় পোস্ট, আমরা অনেক সময় স্কিপ করে চলে যাই। তো এই যে দেখছেন সুন্দর করে ভেজে নিচ্ছি, আর এটা ভাজার সময় খুব মিষ্টি একটা ঘ্রাণ বের হয়। আমার কাছে মনে হয় বাদামের মানে সেন্ট আসে, আর খেতে অসম্ভব মজা। এটা আপনি এভাবেও ভেজে খেতে পারবেন, এটার সাথে চাল ভাজা দিতে পারবেন, এটা চিড়া ভাজার সাথে দিতে পারবেন। আবার এটাকে ব্লেন্ড করে, এই ভাজা অবস্থায় ব্লেন্ড করে রেখে আপনারা ভিজিয়ে রেখে খেতে পারবেন। কোনো দই, তারপরে কোনো একটা কি বলে সেটাকে আহ সালাদের সঙ্গে খেতে পারবেন। যেভাবে আপনার ভালো লাগবে সেভাবেই খাবেন। ভিজিয়ে খেলে এটা একটু অ্যালোভেরার মতো জেল টাইপের হয়ে যাবে, আর যদি শুকনাটা খান তাহলে তো বাদাম বাদাম হবে। এই দেখেন ছিটছে, ফুটছে, খুব সুন্দর একটা শব্দ হয়। আমার কথাগুলো যেহেতু আমি পরে যোগ করি, এই এত সুন্দর সুন্দর শব্দ, মানে রান্নার, তারপরে বিভিন্ন শব্দগুলো আমি অ্যাভয়েড করে যাই, আমি স্কিপ করে যাই, কারণ কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে রান্নাতে যে শব্দটা আসে, যেমন এখন যেটা ফুটছে, অসম্ভব সুন্দর একটা মিষ্টি, বৃষ্টির যেমন শব্দ হয়, টিনের চালে বৃষ্টি পড়লে যেমন ঝিমঝিমে রিমঝিমে একটা শব্দ, ঠিক সেরকম মধুর একটা শব্দ। আমার তিসি বীজ ভাজা হয়ে গেছে, এগুলো আমি ঢেলে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মচমচে হয়ে যাবে। আমি এটাকে একটু ছড়িয়ে রেখে দেব। তিসি বীজের উপকারিতা এত বেশি, এত বেশি, না জানলে আসলে আমরা একটা অনেক বড় একটা বিষয় থেকে অজ্ঞ থেকে যাব। আমাদের উচিত পণ্য থেকে, যেসব শস্য পণ্য বীজ আছে সেখান থেকেই আমাদের পুষ্টিগুলো নেওয়া। হ্যাঁ, ওষুধ থেকে দূরে থাকা উচিত। দিয়ে দিয়েছি তেল, আমি সয়াবিন তেল দিয়ে ভর্তাটা বানাচ্ছি। আপনারা যদি কেউ চান আপনারা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। যার কাছে যেই তেল ভালো লাগবে সেটা দিবেন। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা। আজকের ভর্তা বানাতে গেলে আমার এগুলো লাগবে। আর আছে শুকনা মরিচ ভিজিয়ে রেখেছি, এখানে আমি আজকে 5টা শুকনা মরিচ নিয়েছি। আজকের ভর্তাটা
অতিরিক্ত ঝাল হয় নাই। অতিরিক্ত ঝাল হয় নাই কারণ ভর্তাটা একটু বেশি হবে আর সেই অনুযায়ী ঝাল কম হবে। কারণ মরিচ আমি কম নিয়েছি, মরিচটা আরেকটু বেশি নিলে ভালো হতো। তো ওই সেই বললাম যে আমার ঘরে একমাত্র আমি প্রচণ্ড পরিমাণে ঝাল খাই। অন্যরা এত ঝাল খেতে পারে না। আসলে নিজের জন্য সবার খাওয়ার কষ্ট হোক সেটা তো ঠিক না, তাই না? তো পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নেইনি, আস্তই দিয়ে দিয়েছি। আপনারা কেটে দিতে চাইলে দিতে পারেন। এগুলো সুন্দর করে ভেজে নিব। আপনারা আমার সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। আর এতক্ষণ ধরে কথা বলছি আমার কিন্তু একটা কথা বলতে মনে ছিল না। আচ্ছা, আপনারা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে একটু যদি কমেন্টস করতেন আমার খুব ভালো হতো, কারণ আমি তাহলে জানতে পারতাম যে কোথার থেকে আপনারা দেখছেন। আর আমি চেষ্টা করব আপনাদের নামগুলো শেয়ার করতে, নামগুলো বলতে, নামগুলো মানে আমি তো কমেন্টস করি, আপনারা কিন্তু দেখেন। আর এখানে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দেখেছেন নিশ্চয়ই। এটা হলুদের গুঁড়া, ঠিক আছে? আর বিশেষ করে আমি হলুদটা অনেক বেশি পছন্দ করি। হলুদেরও অনেক উপকারিতা আছে, স্বাস্থ্য উপকারিতা। আমি মশলা জাতীয় জিনিসগুলো খুবই পছন্দ করি, খাবারগুলো। মশলায় অনেক স্বাস্থ্য উপকার আছে। আমরা অনেকেই জানতাম মশলা কম খেতে হবে, মশলা কম খেতে হবে। মশলার কিন্তু অনেক গুণাগুণ আছে। এখানে দিয়ে দিয়েছি লবণ। তাহলে ভর্তা বানাতে গেলে আমার আজকে যেগুলো লাগলো সেগুলো হচ্ছে কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে সয়াবিন তেল, লবণ, আর আমি ধনেপাতাটা দিব এখানে। ধনেপাতা দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। আমি এটা ভাজতে থাকি, আপনাদের সাথে একটু বলি যে তিসি বীজকে কেন সুপারফুড বলা হয়। কারণ এটা অন্যান্য খাবার থেকে ৮০০ গুণ বেশি লিগন্যান্স থাকে। এই বীজ থেকে সর্বাধিক উপকার পেতে হলে এটার তেল ব্যবহার করতে পারেন আপনারা। এই বীজ ভিজিয়ে রেখে খেলে বা গুঁড়ো করে খেলেও এটা মানে আমাদের শরীরের সাথে মিশে যায়। সকালে ব্রেকফাস্টের সাথে দই দিয়েও আমরা খেতে পারি। আবার যে কোনো খাবারের ভেতরে আমরা দিয়ে খেতে পারি, যেমন ভাজি, তারপরে হচ্ছে পাউরুটি দিয়ে অনেকে মানে মেয়োনিজ দিয়ে খায়, সেখানেও আমরা এটাকে যোগ করতে পারি, ঠিক আছে? হজম ক্ষমতা বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে। তিসি বীজ ডায়েটারি ফাইবার সমৃদ্ধ। এটিতে দ্রবণীয় এবং অদ্রাব্য দুই ধরনের ফাইবার রয়েছে। দ্রবণীয় ফাইবার কোষ্ঠ নামে নরম করে অন্ত্রের ট্র্যাক্টগুলি থেকে সহজেই টক্সিনগুলি বের করতে সাহায্য করে। দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিব। আমি আপনাদের সমস্ত কিছু দেখাই দেই যেন আপনারা খুব সুন্দর করে আমার দেখানো ভিডিওগুলো বুঝতে পারেন। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপু আমি এটা বুঝতে পারিনি। আমাকে ইনবক্সেও যোগাযোগ করতে পারবেন, কোনো অসুবিধে নেই। এই যে তিসি বীজগুলো ঠান্ডা হয়ে গেছে, আমার শিলপাটা পাটাপুতা রেডি। এটা কিন্তু ধোয়া মোছা, কেউ ভাববেন না মুছে নেই নাই, আমি কিন্তু যথেষ্ট পরিষ্কার। আর এখানে হচ্ছে শুকনো মরিচগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিব। আরেকটা কথা আমি বলে দেই আপনাদের, আমি যেহেতু একটা ভিডিওর ভেতর থেকে রিল করি, তো দেখা যায় আমার ধাপগুলো একটু মাঝে মধ্যে উল্টো পাল্টা হয়ে যায়, সেটা কিন্তু আমি আপনাদের বলে দেই। যেমন এটা রিল করেছি জন্য আমি পেঁয়াজ রসুনটা এখানে দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা কি করবেন, আপনারা প্রথমে তিসি বীজগুলো গুঁড়ো করে নেবেন, বেটে নেবেন, ঠিক আছে? তা না হলে এই যে ভেজা মানে রসুন পেঁয়াজ এগুলোর পরে আমি এই তিসি বীজগুলো দিয়েছি, বাটতে অনেক বেশি কষ্ট হয়েছে। কারণ এগুলো যখন ভিজে যায় তিসি বীজটা একটু পিছলা টাইপের, বাটতে কষ্ট হয়। আমি কিন্তু আবারও বলে দিচ্ছি শুকনা জায়গায় বেটে নেবেন। আপনারা যদি কেউ চান তাহলে ব্লেন্ডারে তিসি বীজটাকে গুঁড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। ব্লেন্ডারেও ভর্তা করা যায়, পাটাপুতায় শিলপাটায় যদি কেউ করতে না চান ব্লেন্ডারেও করতে পারবেন। তবে তার আগে হচ্ছে তিসিটা গুঁড়ো করে নিতে হবে, ভেজা অবস্থায় না, ভাজা শুকনো মচমচে তিসিটা গুঁড়ো করে নেবেন আগে, হ্যাঁ, মানে ভেঙে নেবেন। আর আজকে তিসি বীজটা
ভর্তাগুলো দেখবেন আমি কিন্তু একেবারে মিহি করে ফেলি না। মিহি করে ফেললে ভর্তাটা আমার কাছে কখনোই ভালো লাগে না। আমি সবসময় একটু আধা বাটা জিনিস খাবারটা ভর্তাটা পছন্দ করি। আপনারা যেই ভর্তাটাই দেখবেন, আমি যদি আরো ভর্তা শেয়ার করি দেখবেন আমি কিন্তু একদম মিহি ভর্তাটা পছন্দ করি না। ওইটা আমার কাছে কেমন মনে হয় কি বাটা মসলা মনে হয়। আমি একটু আধা বাটা থাকবে, মুখে পড়বে। যেমন তিসি বীজটা আজকে কামড়ে যখন তিসি বীজ পড়েছে অসম্ভব মজার লেগেছে। এই যে তিসি বীজটা দিয়ে দিলাম, আমি আবারও বলছি আপনারা কিন্তু শুকনো পাটায় তিসি বীজটা বেটে নেবেন, ঠিক আছে? কারণ আমি রিল করেছি, হ্যাঁ, রিল করতে যেয়ে আমাকে পেঁয়াজ রসুনের ওইটা মানে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রিলটা করেছি, যে আগে আমি কি করছি জানানোর জন্য। সেটা কিন্তু আপনারা দেখেছেন। এই জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে, ঠিক আছে? আমার ভিডিওতে যদি কখনো আপনাদের মনে হয় যে এটা এরকম না ওরকম হলে ভালো হতো, তখন ভেবে নেবেন, বুঝে নেবেন যে নিশ্চয়ই রিল করেছে আপু, ঠিক আছে? কারণ আমি একটা কিছু নিয়ে শুধু থাকি না, আমার একটা ভিডিওর ভিতরে অনেকগুলো কিছু করতে হয়। এই জন্য সাময়িক অসুবিধার জন্য আপনাদের সাথে মানে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আমি কি বোঝাতে চেয়েছি। আসলেই অনেক কষ্ট হয়েছে, কারণ যখন এটাতে একটু পানি লেগে যায় তখন এটা খুবই মানে পিছলা টাইপের হয়ে যায় বাটতে গেলে। তবে অসম্ভব মজার একটা ভর্তা এটা। যারা কখনো খান নাই তারা এইভাবে ভর্তা খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগবে। আজকে আমাকে ইনবক্সে ২-৩ জন আমার কাছে জানতে চেয়েছে, আমি আর অনেকেই কিন্তু জানতে চেয়েছে, আপনারাও দেখবেন। আমি সবাইকে বলেছি আগামীকাল আমি ভিডিওটা শেয়ার করব। আর যদি কেউ ভর্তাটা এইভাবে বানায় খেয়ে থাকেন আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি আমি, জানেন তো? হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আপনাদের কমেন্টসের আশায় থাকি, অপেক্ষায় থাকি, প্রতীক্ষায় থাকি। কারণ আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। ঠিক আছে? আর কথা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন। আপু কথাগুলো আরেকটু আস্তে করে বলেন, আরেকটু সুন্দর করে বলেন, আরেকটু ভালো করে বলেন। কিভাবে বললে আপনাদের বুঝতে ভালো লাগবে? প্রত্যেকটা কমেন্টস আমাকে করতে পারবেন, আমাকে পরামর্শ দিতে পারবেন। কারণ আপনারা আমার অনেক প্রিয়, অনেক ভালোবাসার। আপনাদের সবার কথা শুনতে আমার ভালো লাগে। আপনারা আমার সাথে আছেন জন্যই আমি এই যে এগিয়ে যাচ্ছি। তো আমি চাই আপনারা আমার সাথে ঠিক এভাবেই থাকেন আর আমাকে অনেক বেশি দোয়া করেন। আমি কিন্তু সবার কাছে দোয়া চাই। হ্যাঁ, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি খুব 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 বেশি ভালো লেগে যায় তাহলে একটা শেয়ার করে দিবেন। কারণ আমি আপনাদের মাধ্যমে দেখেন কি লোভনীয়, তাই না? আসলে এই ভর্তার সাথে যদি কেউ লেবু চিপে খায় বেশি মজা লাগবে, কিন্তু আমার কাছে ভর্তার টেস্টটাই ভালো লাগে। আর আমি আসলে লেবুর থেকে লেবুর খোসাটা বেশি পছন্দ করি। আমি সব সময় লেবুর খোসা খাই, ঠিক আছে? লেবুর রসের থেকে আমি খোসাটা বেশি পছন্দ করি। যে কোনো লেবুর মানে কি বলবো, কাগজি লেবু হোক, শরবতি লেবু হোক, যেটাই হোক আমি খোসাটা বেশি পছন্দ করি। তো দেখেন কেমন লাগছে, অসম্ভব মজার লোভনীয় একটা ভর্তা, অসম্ভব মজা, বিশ্বাস করেন। আমি আপনাদের বলছি ঠিক এভাবেই বানাই খাবেন। আর দেখেন কালারটা, হলুদটা না দিলে কিন্তু এই কালারটা আসবে না, ভর্তাতে হলুদ দিবেন কালার সুন্দর আসতে গেলে। হ্যাঁ, কালার যদি সুন্দর না হয়, দেখতে ভালো না লাগলে খেতে কি ভালো লাগে? আমার তো লাগে না। তো যদি সুন্দর আনতে চান তাহলে হলুদের গুঁড়ো দেবেন, আর যদি কেউ না চান স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা আপনাদের মতো বানাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু আপনাদের লোভ লাগাই দিলাম। তো আমি এখন এই যে পাটা মাখানো ভাতটা খাবো। আর খেতে খেতে আপনারা আপনাদের কাছে বলি আপনারা আমার ভিডিওগুলো লাইক করবেন, কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে শেয়ার করবেন। আমার জন্য খুব 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 বেশি দোয়া করবেন মন থেকে। আপনাদের এই বোনের ভিডিওগুলো যেন অনেক বেশি ভালো লাগে সবার কাছে। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর আমার লেখাগুলো পড়েন তো আপনারা, কেমন লাগে সেটাও আমাকে জানাবেন। আমি ভিডিওর ভিতর বলে দিচ্ছি কারণ এটা তো আমারই ভিডিও, তাই না? তো আপনারা আমাকে যেইভাবে উৎসাহ দিচ্ছেন সেভাবে উৎসাহ দিতে থাকেন, দিতে থাকবেন। আমি আপনাদের সাথে আছি, সব সময়ের জন্য থাকবো। যারা আমার
ভিডিওগুলো অনেক বেশি ভালোবাসবেন, তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার কাছে কিন্তু জানতে চাইবেন। হ্যাঁ, আমি আরো অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমার সাথে কিন্তু থাকবেন, অনুরোধ করছি আমার সাথে থাকবেন। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে, অবশ্যই আল্লাহ বাঁচায় রাখলে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।